আমি এখন আপনার সাথে একটু হাঁস পালন সম্পর্কে আলাপ করতে যাচ্ছিলাম। আমরা কোন জাতের হাঁস পাললে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি এবং প্রচুর ডিম পাইতে পারি, এবং হাঁসের খাবার পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হাঁস তো অনেক খায়, এখন কিভাবে কম খরচে আমরা হাঁস পালতে পারি যাতে আমরা লাভবান হতে পারি। দেখেন, আসলে আমার আলোচনা যারা দেখবে অবশ্যই উপকৃত হবে। কারণ কি, আমার কথাগুলো একেবারে সহজ। আপনি ডিম চাষের জন্য যদি হাঁস পালেন, হাঁস তো কয়েক ধরনের হাঁস পালা যায়। মাংসাশী হাঁস আছে, চীনা হাঁস, রাজহাঁস, এইগুলা হইলেই টাকা। একটা রাজহাঁসের বাচ্চা হইলে 500-600 টাকা। আর ডিমওয়ালা একটা হাঁস ডিম পাড়ার পরেও 400-500 টাকা বেচা যায়, কিন্তু অনেকগুলো ডিম দেয়, লাভ আছে। কিন্তু ডিমওয়ালা হাঁসের জন্য পানি লাগে। পানি যদি থাকে তাহলে আপনি ডিমওয়ালা হাঁস চাষ করতে পারবেন। আর ডিমওয়ালা হাঁসের খাবারটা, যেমন আপনি শুকনো ধান খাওয়াবেন, শুকনা ধানটা যদি সরাসরি খাওয়ান তাহলে 10 কেজি ধানে খাওয়াইতে হবে, উপকার পাবেন 70%। এই ধানটা যদি আপনি ভিজায়া ফুলাইয়া চারা করে খাওয়ান, যেটাকে বলে স্প্রাউট, হ্যাঁ, গ্রিন মানে সবুজ সবজি, মানে এতটুকু চারা করে যদি খাওয়ান, তাহলে 10 কেজি ধান যখন এতটুকু চারা করে খাওয়াবেন তখন 20 কেজি হয়ে যাবে। তাতে কি হবে, এটা পুষ্টিকর, এটা বলে স্প্রাউট খাবার, অনেক পুষ্টিকর খাবার। তাতে 10 কেজি ধান 20 কেজি হইলো লাভ 50-50, আর ডিমও ভালো আসবে। আচ্ছা, এবং ওই হাঁসের পাকস্থলীও ভালো থাকবে, কারণ ধান তো একটা শক্ত, ধানের ফুঙ্গা কিন্তু অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, মানুষের নাভিতে যদি কেউ ঢুকায় দেয়, চাপ দেয়, মানুষ মারা যাবে, এত কঠিন। কিন্তু হাঁসের পাকস্থলীটা অনেক মজবুত দেখে ধানটা খায় হজম করতে পারে। কিন্তু পশু পাখি করতে পারে না, কিন্তু ওদের যদি আমরা সহজ করে দিই তাহলে কিন্তু অনেক উপকার। এখন আপনি পানি থাকলে ডিমওয়ালা হাঁস চাষ করবেন, আর যদি পানি না থাকে তাহলে আপনি চীনা হাঁস অথবা রাজহাঁস চাষ করেন। আর এখন আছে খাঁটি ক্যাম্বেল, মাংসাশী, সেই লাভ। একটা হাঁস 4 কেজি গোস্ত, 8 কেজি একটা ঘাস, 800-900-1000 টাকা। আপনি মনে করেন একটা হাঁস 7 মাস পরে তো ডিম দেয়, আর যদি মাংসাশী হয় তাহলে আপনি 5 মাসে বেচা পকেটে টাকা ঢুকাইতে পারবেন। আপনি কৃষিতে প্রচুর সুযোগ আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমি আর একটু জানতে চাচ্ছিলাম যে শুধু ধান খাওয়াইলে কি হবে? ওকে না, আপনি যদি শামুকের ব্যবস্থা শামুক খাওয়াবেন, আর এখন বাজারে ফিট পাওয়া যায়, ফিট খাওয়াবেন। আর প্রাকৃতিক ভাবে যদি আপনি হাঁস চাষ করতে যান, তাহলে ফিটের ব্যবস্থা করার জন্য যদি আপনি মনে করেন যে না, আপনি বড় প্রজেক্ট, টাকা বেশি হয়েছে, তাহলে আপনি ফিটের মেশিন কিনে নেবেন। আপনি কিছু গাছ নিলেন, কিছু ভুসি দিলেন, দানের কুড়া দিলেন, কিন্তু খুদ দিলেন, এবং কিছু পরিমাণ মতো ভাইটামিন যোগ করতে পারেন, দিয়ে আপনি ফিট মেশিন দিলেন, খাঁচা ফিট একদম টাটকা হাঁসের গ্যারে দিলেন, হাঁস কমপ্লিট। নিজে তৈরি করলে আমার খরচটা কম লাগলো এবং অরিজিনাল অথেন্টিকটা পাইলেন। আচ্ছা, তো হ্যাঁ, ধান এবং শামুক এই দুটো খাওয়াইলে ডিম যখন দেয় তখন উপকার বেশি। তাহলে তার ফিটের প্রয়োজন হবে না। ফিটের প্রয়োজন তখন ডিম যখন আসে অনেক দাম, অনেক দাম। এমনি প্রাথমিক অবস্থা টুকটাক খাওয়াইতে পারেন, তখন হজম বৃদ্ধির জন্য, হাঁস গ্রোথ ভালো হওয়ার জন্য। যখন ডিম আসে তখন এই প্রোটিন, শামুক এবং ধানটাই বেশি খাওয়ায় মানুষে। এই জন্য যেভাবে বললেন পানিতে ভিজিয়ে আর হ্যাঁ চারা উঠে খাবেন, ওর পাকস্থলীও ভালো থাকবে, আপনারও লাভ, ওরও লাভ, এবং ডিমও বেশ ভালো আসবে, ডিম গ্রোথ ভালো। 5 কেজি 10 কেজি সাপোজ এক্সাম্পল 10 কেজি ধানের 20 কেজি হয়ে যাবে, 20 কেজি হয়ে যাবে। তো সেই হিসেবে খরচটা আদা খরচ হলেও লাভ বেশি, এবং ওর স্বাস্থ্যগত দিকও ভালো থাকলো। ভালো হলো। আচ্ছা, মুরগি। জি, আরেকটা বিষয়, হাঁসের রোগ ব্যাধি সম্পর্কে একটু বলেন। হাঁসের রোগ এই যে একটাই, এই কলেরা হয়, এই আর কিছু না। কারণ হাঁস তো সামনে যা পায় তাই খায়। কলেরা হয়, কিন্তু প্রতিরোধ ব্যবস্থা কখন ওই যে টিকাগুলো দিতে হয়, এগুলো আপনারা ডাক্তার পরামর্শ নেবেন। এগুলা যারা আছে বা আপনি করলে ফার্মাসিস্ট থেকে জিজ্ঞাসা হয়, হ্যাঁ কত মাস বয়সে কতদিন পরে টিকা দিতে হয়, তাহলেই হয়ে যায়। মূলত আপনি যখনই প্রজেক্ট করবেন, প্রজেক্টটা সেফটি করবেন। হ্যাঁ, এর ভিতরে যত পচা, যেমন আপনার এই হাঁসের প্রজেক্টের ভিতরে আপনার একটা পচা শুকুন করে রয়েছে, এটা আপনার হাঁস খালি তো দুর্বল হবেই। অবশ্যই আপনি সেফটি রাখবেন, তাহলে এগুলো হয় যাতে আপনি। আর যদি বাইরে থেকে হাঁস আইনা খামারে সরাসরি ঢুকাবেন না, কোয়ারেন্টাইনে রাখবেন, এরপরে ঢুকাবেন। আচ্ছা, খামারে এত বেশি সমস্যা না। সমস্যা হয় কি, এই আপনার যদি ছোঁয়াচে হয়, কোনো রোগ টোক, বাইরে কুকুর, বিড়াল, শকুন, হ্যাঁ, আমরা যদি এগুলো থেকে সেফটি রাখার জন্য আমার নিরাপত্তা দৃষ্টি দিতে হবে। আরেকটা পানির বিকল্প, তো পানি তো লাগবেই, পানি লাগবে শুধু ইয়া লাগে, ডিমোলা আমাদের দেশি আসল লাগে। আর এই খাঁটি ক্যাম্বেল এদের জন্য লাগে না। আর যেগুলো মাংস উৎপাদন করবো সেগুলো পানি লাগবে না। চীনা হাঁস, রাজা হাঁসের জন্য লাগেই না। এই যে অল্প একটু জায়গায় পানির ব্যবস্থা করবেন, হয়ে যাবে। আচ্ছা, গেল হাঁসের বিষয়। এখন মুরগির বিষয় একটু জানতে চাচ্ছিলাম। মুরগি আপনার 3টা মুরগি আছে, একটা ফার্মের আছে, একটা ফার্মি বা দেশি আছে, আর একটা লেয়ার আছে। একটা ডিম পাড়ার মুরগি, একটা মাংসের মুরগি, আর একটা দেশি মুরগি আমাদের ফার্মি, যেটা ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় উৎপাদন করছে।
এখন মুরগি পালনটা আপনি যদি খামার হিসেবে পালেন, ফার্ম করে পালেন, ফার্মের পিছিয়ে সবাই আপনার এই যে ধানের তুষ দেয়, তুষটা দিয়ে আপনি বালু দিবেন, তাতে আপনার এক বালুতে যাবে 1 বছর 2 বছর। কারণ বালু হচ্ছে কাঁচ, এখানে কোনো যদি মুরগির বিষটা পড়ে দ্রুত এটা শুকায় যায়। হ্যাঁ, এবং যে রোগ জীবাণু কম হয়, এবং এই জায়গায় মুরগির ঘাটতি কম হয়, উৎপাদন বেশি হয়। আর 7 দিন 8 দিন পরে পরে আপনি খালি শুধু এই এর বিষটা খালি ঝাড়ু দিয়ে সরাই দিবেন, আবার বালু ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এইভাবে আপনি মুরগি পাললে কি হবে, আপনার খরচ কমে আসবে, লাভ বেশি হবে। আর মুরগিকেও একই খাবার খাওয়াবেন, স্প্রাউট খাবার বেশি খাওয়াবেন। আর পোলট্রি মুরগিকে আলু বেশি খাওয়াবেন, যাতে ওর গ্রোথটা ভালো হয়, কারণ মাংসের দরকার। আর লেয়ার মুরগিকে ওই যে দান যেভাবে বাইরের ফিড তো খাওয়াবেন, পাশাপাশি কিছু 5টা মুরগিকে আপনি একটু দান খাওয়াই দেখেন। ডিম যদি বেশি হয়, ডিমের কালার যদি সুন্দর হয়, ডিম যদি ভিটামিন যুক্ত হয়, তাহলে আপনি বাইরের ফিড প্রচুর খাবার লাগে। আচ্ছা হ্যাঁ, 10,000 টাকার ডিম লাগলে 8,000 টাকা, 9,000 টাকা, 7,000 টাকার ফিড দিতে হয়। এখানে যদি আপনার 4,000 টাকার দান খাওয়াই হয়ে যায়, তাহলে তো ভালো। ভুট্টা খাওয়াই হয়ে যায়। এখন তো ভুট্টা সস্তা, আমাদের দেশে প্রচুর ভুট্টা পাওয়া যায়। আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আপনার পুরো খামারে 500 মুরগি আছে, 2,000 মুরগি আছে, 5টা মুরগি আলাদা করে খাওয়াই দেখেন। ডিম ভালো থাকলে, গ্রোথ ভালো থাকলে আপনি করেন। এই এখন শুধু ধান খাওয়ালে কি লেয়ার মুরগির শরীরে পুষ্টিগুণ ঠিক থাকবে কিনা? লেয়ার মুরগি তো ডিম পাড়ার জন্য ওইখানে আপনি ইয়াও দিবেন, বাইরের খাবারও দিবেন, ফিডও দিবেন। এখন ফিডে তো অনেক কোম্পানি সময় ফিড বানায়, অনেক ধরনের ভিটামিন, এরা অনেকগুলো আইটেম একসাথে যোগ করে দেয়। ভালো কোম্পানির ফিড, এবং ওদেরকে যদি আপনাকে কপি করতে পারেন, আপনি নিজের ফিড মেশিন, এখন ফিড মেশিন বেশি দাম না, 15-20 হাজার টাকা ফিড মেশিন পাওয়া যায়, ঘরে ঘরে কারেন্ট আছে, তাহলে আপনার অনেক টাকা সাশ্রয় হয়ে যায়। আপনি প্রতিদিন 4,000 টাকা ফিড লাগে না, আপনি 2,000 টাকা ফিড হয়ে যাবে। ওইখানে আমার সাশ্রয় হলে লাভ। খামারি হিসেবে যদি কিনে লাভ করতে পারেন, তাহলে বেচে লাভ করতে পারবেন। এরপরে আপনি এই এখন ভেড়া পালন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ভেড়া, গারল এবং ছাগল, এরা তিনটাই মানে 4 পায়া প্রাণী। এইগুলার জায়গা বেশি লাগে না, একই জায়গায় একই জিনিস পারতে পারবেন। দুম্বা, ছাগলের চাইতে ইমিউনিটি ভালো ভেড়ার চাইতে ইমিউনিটি ভালো গারলের চাইতে ভালো দুম্বায় আবার লাভ বেশি। একটা ছাগলের বাচ্চা যদি 6,000 টাকা, আর একটা ভেড়ার বাচ্চা 7,000 টাকা, একটা গারলের বাচ্চা 10,000 টাকা, একটা দুম্বার বাচ্চা 80,000 টাকা। আমাদের দেশের পরিবেশে দুম্বা তো আরো দুম্বা আছে। এখন আমাদের দেশের পরিবেশে প্রচুর দুম্বা ফলতেছে। যশোরে আপনারা ট্রাই করেন, বিভিন্ন ভৈরবে অনেক জায়গায় আছে। আপনি যদি একটা দুম্বা পালন করতে যান, সরাসরি একটা দুম্বা কিনতে যাবেন, একটা পরিপক্ক দুম্বা, একটা গারলের মতো দুম্বা কিনতে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ লাগবে। আচ্ছা। আর যদি একটা দুম্বার বাচ্চা কিনতে যান, মিনিমাম 70-80 হাজার টাকা লাগবে। এখন আপনি সরাসরি যদি দুম্বার বাচ্চা না কিনতে পারেন, তাহলে আপনি কি করবেন, দুম্বা দিয়া প্রথম এই বেড়ারে ফিট দিবেন, পরে ওইটারে আবার গারল হইব, গারলটা আবার বেড়ারে ফিট দিবেন, গারলে আবার হ্যাঁ দুম্বা দিয়ে ফিট দিবেন, আবার গারলে থেকে যে বাচ্চা দেবো এটাতে আবার এই যে দুম্বা দিয়ে ফিট দিবেন, তৃতীয় ভিডে গিয়ে দুম্বা চলে আসবে। আচ্ছা আচ্ছা। এইভাবে সাধারণ খামারিরা অনেক উপকার করা যাবে। হ্যাঁ, লাভ হতে পারে। আজকে আমরা এই অনেকগুলো এই পশু পাখি সম্বন্ধে আমরা জানলাম। এই অনেকের অনেক উপকৃত হয়, আমাদের ভিডিওগুলো দেখবেন। তাই আজ এখানে আমরা বিদায় নিচ্ছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।